তো বন্ধুরা, তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি একটি নতুন ফ্রেশ ভিডিওতে। তো এখন যেটা সবচেয়ে ট্রেন্ডিং বিষয়, এই যে আদিনা ঘর মানে আদিনা মসজিদ না মন্দির, এটা নিয়ে যা এখন চলছে ট্রেন্ড। তো আমার বাড়ির পাশে যদিও এই আদিনা ঘর বা আদিনা মসজিদ বা আদিনা মন্দির, সেই ভিতরকে আমি যাচ্ছি না এটা মসজিদ না মন্দির। কিন্তু বিষয়টা হলো, এখন আদিনা তো আমরা প্রায় যাই আদিনা ঘর দেখতে, প্লাস তার পার্শ্ববর্তী এখন যে নতুন হচ্ছে ইকো পার্ক, সেটা দেখতে টাইম স্পেন্ড করতে আমরা প্রায় যাই। তো বিষয়টা হলো, এখন যেহেতু এটা একটা বিতর্কের বিষয় যে এটা মসজিদ না মন্দির, তো কি মনে হলো আরেকবার গেলাম দেখতে, এখন দেখে আসি। তো যা কী অবস্থা, মানে গিয়ে এত দেখলাম যা ভিড়, প্রচুর ভিড়। এখন মানুষজনও দেখছি, যবে থেকে খবরটা ট্রেন্ডে চলছে তবে থেকে মানুষজন দূর দূর থেকে আসছে দেখার জন্য। এবং আমরা তো লোকাল, পার্শ্ববর্তী, আমাদের বাড়ি থেকে প্রায় আদিনা ঘর মোটামুটি 10 থেকে 15 মিনিটের রাস্তা বাইকে। তো আমরা প্রায় সেখানে যেতাম, তো বহুদিন থেকে যাওয়া হয়নি। তো এই খবরটি পাওয়ার পর থেকে ভাবলাম যাই আরেকবার ঘুরে আসি। তো গিয়ে সেখানকার দৃশ্য দেখে আমি খুব আপ্লুত। এত ভিড়, মানে এর আগে যতবার গেছি এত ভিড় পাইনি, তো সে কারণে সে ভিড় দেখে আমি খুবই আপ্লুত। তো ব্যাপারটা এটা মন্দির হোক বা মসজিদ হোক বা আর কিছু হোক, আমাদের বাড়ির পাশে এটা একটা গর্ব, এটাই সবচেয়ে বড় কথা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করো, আর ভাই বোনদের সাথে একটু শেয়ার করো, আর পেজটাকে অবশ্যই ফলো করো। তো চলো দেখো, এটি হলো মেন গেট। এর আগেও ভিডিওতে আপনারা দেখেছেন এই গেট, কিন্তু আজকে একটি যেহেতু স্পেশাল দিন, এখন আমরা গেট দিয়ে প্রবেশ করবো ভিতরে। আদিনাগড়ে যেটি একদম ভিতরের দৃশ্য, সেই দৃশ্যটি এখন দেখাবো। এখন সামনে মেন গেট, গেটে প্রচুর ভিড়। এই হলো মেন গেট, এই গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে। এখন ঘুরতে প্রায় 3:30, সূর্য প্রায় একটু পরে অস্ত যাবে। এই আদিনা ঘরের প্রচুর ইতিহাস জড়িয়ে আছে। এই সামনে সিংহাসনে দেখতে পাচ্ছেন, এই সিংহাসনের অনেক ইতিহাস আছে। এখন এখানে পুরো বাস দিয়ে ব্যারিকেড করে দিয়েছে যেন কেউ উঠতে না পারে, নাহলে এখানে আগে উঠা যেত, ঠিক আছে। এই সিংহাসন আগে উঠে বসা যেত। এই সিংহাসনের উপরে একটা গম্বুজ ছিল, গম্বুজটা এখন ভেঙে পড়ে গেছে, যে কারণে এখন উপরের যে অংশগুলো আছে এই অংশগুলো যে ভেঙে পড়তে পারে, সে কারণে এখানে এখন উঠার কোনো পারমিশন নেই। সেই জন্য এখানে বাস দিয়ে ব্যারিকেড করে দিয়েছে যেন কেউ উপরে না উঠতে পারে। আমার বাড়ি থেকে আদিনাগড় হার্ডলি 15 থেকে 20 কিলোমিটার হবে, কারণ স্পেশাল অকেশনে আমরা এখানে প্রায় আসতে থাকি। কিন্তু আজকে একটা স্পেশাল দিন, অন্যান্য দিনের তুলনায় আজকের দিনে আসাটা একটা মজা আলাদা, কারণ এখানে বহু লোকের সমাগম হয়, অনেক দূর দূর থেকে এখানে লোক আসে দেখার জন্য এই আদিনাগড়। তো এমনি অন্য দিনের তুলনায় আজকে আসাটা একটু বেশি মজাদার। এই যে সব দেখছেন প্রাচীন নিদর্শন। একদম পুরো ভিতরে প্রবেশ করছি আস্তে আস্তে। অনেক সুন্দর সুন্দর গাঁদা ফুল, গোলাপ ফুল এখানে লাগানো হয়েছে। যদি এবার একটু কম মনে হচ্ছে, অন্যান্য বার এর চেয়ে বেশি থাকে এখানে গাঁদা ফুল এবং গোলাপ ফুল।
বন্ধুরা আজকের এইটাই ভিডিও ছিল। তো তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। তো ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো, আর ভাই বন্ধুদের সাথে একটু শেয়ার করো ভিডিওগুলো। তার সাথে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আর শুরুতে যেটা বলেছিলাম, এই আদিনা মন্দির না মসজিদ সেটা এখন আমরা কেউই জানি না। এখন এটা নিয়ে অনেক রিসার্চ হবে, অনেক পরীক্ষা নিরীক্ষা হবে। তো আমরা সবাই একদিন জানতে পাবো এই ব্যাপারে, এটা অ্যাকচুয়ালি মন্দির ছিল না মসজিদই আছে প্রথম থেকে। ঠিক আছে, সে বিতর্কে না জড়িয়ে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, টাটা।